নমস্কার, আমি দেবদাস আর আপনারা শুনছেন কলিকাতা দর্পণ। কলকাতার কিছু অজানা ইতিহাস অচেনা বইয়ের পাতা থেকে আপনার জন্য স্পেশাল করে সংগ্রহ করে নিয়ে আসা। একেবারে গোড়ায় বেলগাছিয়া ভিলা কার সম্পত্তি ছিল সেই সম্বন্ধে দুটো মত আছে। প্রথম মতে এটা ওয়ারেন হেস্টিংসের একটা সম্পত্তি ছিল, তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়, তখন এর নাম হয় অকল্যান্ড ভিলা। কোম্পানির কাছ থেকে দ্বারকানাথ ঠাকুর 1836 সাল নাগাদ কিংবা তার আগেই কিনে নেন। পিতার দেনা শোধ করবার জন্য দেবেন্দ্রনাথ ঠাকুর 1857 সালে এটা পাইকপাড়ার রাজা প্রতাপচন্দ্র সিংহ ও তার ভাই ঈশ্বরচন্দ্র সিংহকে বেচে দেন। দ্বিতীয় মতে এই বাগানবাড়ি প্রথমে কলকাতার দরমাহাটা নিবাসী রামদুলাল ঘোষের সম্পত্তি ছিল। রামদুলাল ঘোষ ছিলেন চন্দননগর নিবাসী, ফরাসি গভর্নমেন্টের দেওয়ান কালীচরণ ঘোষের পুত্র। রামদুলাল ঘোষ পর্তুগিজ সরকারের কলকাতার এজেন্ট হয়ে প্রচুর ধনবান হন। তিনি 108 বছর বয়সে মারা যান। রামদুলালের পুত্র রামধন বিহারে এক নীলকুঠি খোলেন ও নিজের শ্যালকের জন্য জামিন হন। ব্যবসায় প্রচুর অর্থহানি হওয়ায় ও শ্যালকের দরুন জমিনের টাকা না দিতে পারায় পিতা রামদুলালকে পুত্রের জন্য বেলগাছিয়া ভিলা বিক্রি করতে হয়। কেনেন দ্বারকানাথ ঠাকুর। তিনি এই বাগানবাড়ি কিনে বড়লাট লর্ড অকল্যান্ড ও তার ভগিনী কুমারী ইডেনের পরামর্শ ও রুচি অনুযায়ী বাগানের বহু উন্নতি করেন। এই কারণে এবং যেহেতু এরা দুজনে আপ্যায়িত হতেন, এই জন্য বেলগাছিয়া ভিলা লর্ড অকল্যান্ডের পল্লী নিবাস বলে কালক্রমে খ্যাতি অর্জন করে। এর পরবর্তী ইতিহাস পাওয়া যায় 21/9/1848 সালের ফ্রেন্ড অফ ইন্ডিয়া পত্রিকার এই লেখা থেকে। আমরা ক্যালকাটা স্টার নামক পত্রিকার রিপোর্ট থেকে জানতে পারছি যে কলকাতার দ্বারকানাথের সম্পত্তি কয়েকদিন যাবৎ বিক্রি হচ্ছে। এই বিখ্যাত সম্পত্তি এবং অন্তর্গত বাড়ি, আসবাবপত্র, পাথরের মূর্তি ও ছবিগুলো নিলামে বিক্রি হয়ে গেছে। ছবি, মূর্তি, আসবাবপত্রের বেশিরভাগই বর্ধমানের মহারাজ কিনে নিয়েছেন, কিন্তু বাড়ি ও সংলগ্ন জমি সম্পত্তির মালিক মৃত দ্বারকানাথের পুত্ররা 55,000 টাকায় কিনে নিয়েছেন। সমস্ত সম্পত্তির বিক্রয় মূল্য হচ্ছে 1,05,000। 1857 সালে দ্বারকানাথের পুত্রগণ জমি ও বাড়ি পাইকপাড়ায় রাজাদের বিক্রি করেন। পাইকপাড়ার রাজা প্রতাপচন্দ্র সিংহ ও ঈশ্বরচন্দ্র সিংহ বেলগাছিয়া ভিলা কিনে এখানে 1 বছরের মধ্যে বেলগাছিয়া নাট্যশালা নামে একটা সুরম্য নাট্যশালা উপস্থাপন করেন। এই নাট্যশালায় প্রথমে অভিনয় হয় শ্রীহর্ষের সংগৃহীত রত্নাবলী নামক নাটক, যার অবলম্বনে রামনারায়ণ তর্করত্ন প্রণীত বাংলা রত্নাবলী সেই নাটক। প্রথম অভিনয়ের তারিখ ছিল 31/7/58 সালে। রাজারা এই অভিনয়ের জন্য অকাতরে অর্থ ব্যয় করেছিলেন। এরকম সর্বাঙ্গ সুন্দর নাট্যাভিনয় বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি। এই অভিনয় দেখবার জন্য কলকাতার দেশি বিদেশি অসংখ্য গণ্যমান্য ব্যক্তি, এমনকি সপরিবারে বাংলার ছোট লাট স্যার ফ্রেডারিক হ্যালিডে উপস্থিত হয়েছিলেন। গৌরদাস বসাকের নিমন্ত্রণে মাদ্রাজ প্রত্যাগত মাইকেল মধুসূদন দত্ত উপস্থিত ছিলেন। বিদেশি অতিথিদের বুঝবার সুবিধার জন্য পাইকপাড়ার রাজারা রত্নাবলী নাটক মাইকেলকে দিয়ে অনুবাদ করিয়ে বই আকারে প্রকাশ করিয়েছিলেন। রত্নাবলী বেলগাছিয়া নাট্যশালায় 6 থেকে 7 বার অভিনীত হয়েছিল। এই রত্নাবলী অভিনয় দেখেই মধুসূদনের মনে নাটক লিখবার ইচ্ছা জাগে। তিনি সঙ্গে সঙ্গে বাংলায় শর্মিষ্ঠা নাটক রচনা করলেন। বেলগাছিয়া নাট্যশালায় শর্মিষ্ঠা নাটকের প্রথম অভিনয় হয় 6/9/1859 সালে। বাংলাদেশের ছোটলাট স্যার পিটার গ্রান্ট, পাটনার মুন্সি আমের আলী, বাবু রাজেন্দ্রলাল মিত্র প্রমুখ অনেক গণ্যমান্য দেশি বিদেশি ভদ্রলোক এই অভিনয় দেখেন। রাজারা বিদেশি দর্শকের সুবিধার জন্য মধুসূদনকে দিয়ে শর্মিষ্ঠা নাটকেরও ইংরেজি অনুবাদ করিয়েছিলেন। শর্মিষ্ঠার ষষ্ঠ ও শেষ অভিনয় সেই বছরই 27 সেপ্টেম্বর হয়। শর্মিষ্ঠার অভিনয়ের পর বেলগাছিয়া নাট্যশালায় আর কোনো অভিনয় হয়নি। 1861 সালে রাজা ঈশ্বরচন্দ্রের মৃত্যুর পর বেলগাছিয়া নাট্যশালা বন্ধ হয়ে যায়। এরপর 1857 সালে ডিসেম্বর মাসে ইংল্যান্ডের যুবরাজ অ্যালবার্ট এডওয়ার্ড, ইনি পরে সম্রাট 7ম এডওয়ার্ড হন, যখন কলকাতায় আসেন তখন কলকাতার বাঙালি অধিবাসীবৃন্দ এই বেলগাছিয়া ভিলায় তাকে মহা আড়ম্বরে রাজোচিত সম্বর্ধনা জ্ঞাপন করেন। রাজা প্রতাপচন্দ্র সিংহ 4 পুত্র রেখে মারা যান। কুমার গিরিশচন্দ্র, রাজা পূর্ণচন্দ্র, কুমার কান্তিকচন্দ্র ও কুমার শরৎচন্দ্র। কুমার শরৎচন্দ্র বেলগাছিয়া ভিলা পান।
এই ভিলার রাজারা দ্বারকানাথ ঠাকুরের বাড়ি ছাড়া নিজেরা আলাদা একটা বাড়ি করেছিলেন নিজেদের থাকবার জন্য। সেই বাড়িও কুমার শরৎচন্দ্র পান। তার মৃত্যুর পর তার পুত্র কুমার বীরেন্দ্রচন্দ্র ও বীরেন্দ্রচন্দ্রের মৃত্যুর পর তার পুত্র কুমার জগদীশচন্দ্র বেলগাছিয়া ভিলার মালিক হন। কুমার জগদীশচন্দ্র বেলগাছিয়া ভিলায় নিজেদের বাড়িতে বাস করতেন। বেলগাছিয়া ভিলায় প্রায় 200 বিঘা জমি ছিল। ভেতরে আঁকা বাঁকা অনেক ঝিল ছিল। ঝিল পার হওয়ার জন্য ঝিলের উপর মাঝে মাঝে ছোট ছোট কাঠের পুল ছিল। ফটকের দুই পাশে শাস্ত্রীদের ঘর ছিল। ফটক থেকে অল্প দূরে বা বাঁ হাতে দ্বারকানাথ ঠাকুরের আমলের বাড়িটা রাজারা সযত্নে রেখে দিয়েছিলেন। দর্শকদের দেখতে দিতেন, কিন্তু নিজেরা ব্যবহার করতেন না, অপরকে ব্যবহার করতেও দিতেন না। একেবারে ভেতরে ডান হাতে তাদের নিজেদের রাজবাড়ি ছিল। সে বাড়িতে কুমার জগদীশ সিংহ নিজে বাস করতেন। সে বাড়ি এখনও আছে কি না জানি না। দ্বারকানাথ ঠাকুরের বাড়িটা এখনও আছে। আর সব ভেঙে চুরে পশ্চিমবঙ্গ সরকারের কলকাতায় দুগ্ধ সরবরাহ প্রকল্পের দুধের ডিপো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তৈরি হাউজিং এস্টেট হয়েছে এখানে। পুরনো বেলগাছিয়া ভিলা মরে গেছে।